আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। অনেকেই বলেন আগের মতো সংসারে শান্তি নেই, আয় বাড়ছে কিন্তু বরকত নেই। ইসলামে বরকত শুধু টাকার পরিমাণ না, বরং অল্প সংখ্যক তৃপ্তি, শান্তি ও কল্যাণ থাকাই বরকত। আজ আমরা এমন পাঁচটি ভুল নিয়ে আলোচনা করব যেগুলো থেকে একজন মুসলিমের সতর্ক থাকা উচিত। ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন, কারণ শেষের ভিডিও ওনাদের গুরুত্ব দেন না। ১. নামাজে অবহেলা। একজন মুসলিমের জীবনের সবচেয়ে বড় সম্পদ হলো তার নামাজ, কিন্তু ব্যস্ততার অজুহাতে অনেকে নামাজে দেরি করে পড়েন, কখনো আবার ছেড়ে দেন। যে ঘরে নিয়মিত নামাজ আদায় হয় সেখানে আল্লাহর স্মরণ থাকে, আর আল্লাহর স্মরণ মানুষের অন্তরে প্রশান্তি আনে। তাই আজ থেকে চেষ্টা করেন নিজে নামাজ পড়ুন এবং পরিবারের সদস্যদের সুন্দরভাবে উৎসাহ দেন। ২. হারাম উপার্জন। আজকের যুগে অনেকে না বুঝে এমন আয়ের পথে জড়িয়ে পড়েন যা হালাল কিনা সেটা যাচাই করেন না। একজন মুসলিমের জন্য শুধু বেশি আয় নয়, হালাল আয় সবচেয়ে গুরুত্বপূর্ণ। অল্প হলেও হালাল রিজিকে বরকত থাকে। নিজেকে প্রশ্ন করুন, আমার উপার্জন কি আল্লাহকে সন্তুষ্ট করবে? ৩. আত্মীয় সম্পর্ক নষ্ট করা। ছোট একটি ভুল, বুঝি একটি রাগ, একটি কষ্ট, অল্প বছর কথা বলবে। ইসলাম আমাদের শিখিয়েছে সম্পর্ক ভেঙে ফেলানো, সম্পর্ক জোড়া লাগানোই উত্তম। আর যদি কোনো আত্মীয়ের সঙ্গে আপনার সম্পর্ক খারাপ থাকে, তাহলে আল্লাহর সন্তুষ্টির জন্য আগে ওকে সালাম দিন। হয়তো এই একটি পদক্ষেপে অনেক কল্যাণ আসবে। ৪. অপচয়ের অভ্যাস। অনেকেই প্রয়োজনের চেয়ে বেশি খাবার নষ্ট করেন, অকারণে টাকা খরচ করেন, সময় নষ্ট করেন। ইসলাম আমাদের ভারসাম্যপূর্ণ জীবনযাপন শিখিয়েছে। আজ থেকে ছোট ছোট অপচয় বন্ধ করুন, দেখবেন জীবনের পরিবর্তন আসতে শুরু করবে। ৫. ঘরে আল্লাহর স্মরণ করে যাওয়া। একটি ঘর শুধু ইট পাথরের দেওয়াল নয়, যে ঘরে কোরআন তেলাওয়াত হয় সে ঘরে দোয়া হয়, যে ঘরে আল্লাহর নাম উচ্চারিত হয় সে ঘরে পরিবেশই আলাদা হয়ে যায়। তাই প্রতিদিন অন্তত ১০ মিনিট পরিবারের সবাই মিলে কোরআন পড়ুন এবং ইসলামের কোনো শিক্ষা নিয়ে আলোচনা করুন। এটি শুধু একটি ইবাদত নয়, পরিবারকে আরো সুন্দরভাবে একত্র রাখার একটি মাধ্যম। প্রিয় ভাই বোনেরা, আজ আমরা এমন ৫টি বিষয় জানলাম যেগুলো থেকে একজন মুসলিমের সতর্ক থাকা উচিত। আজ থেকে একটি নিয়ত করি, আমি আমাদের যত্ন নেব, হালাল রিজিকের চেষ্টা করব, আত্মীয়তার সম্পর্ক বজায় রাখবো, অপচয় ছেড়ে দেবে এবং আমার ঘরকে আল্লাহর স্মরণ জীবন্ত রাখবো। আল্লাহ আমাদের ঘর পরিবারের রিজিকে বরকত দান করুন, আমিন। যদি ভিডিওটি আপনার ভালো লাগে তাহলে একটি লাইক দিন, প্রিয়জনদের সঙ্গে শেয়ার করুন এবং ডেইলি নাসিহা ভিডিও সাবস্ক্রাইব করতে ভুলবেন না।